সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমার ছুঁইয়াছিলে, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমার ছুঁইয়াছিলে। বাংলা সাহিত্যের যে কজন কবি সুরে ও বাণী দিয়ে আমাদের অন্তরকে ছুঁয়ে দিতে পেরেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্ম বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। আসানসোলে যাওয়া মাত্রই আমার সবার প্রথম মনে পড়ল কাজী নজরুল ইসলামের কথা। তাই তো আমি সুদেব কাকু এবং গোলক কাকুকে বাদ সাধলাম, চলো আমরা কাজী নজরুল ইসলামের জন্মভিটে দেখতে যাই। আমার ইচ্ছা পূরণে আমরা আসানসোল থেকে রওনা দিলাম কাজী নজরুল ইসলামের জন্মভিটে দেখতে। এই একটি ছোট্ট পল্লীগ্রাম থেকে উঠে এসে তিনি লিখেছিলেন বিদ্রোহীর মতো বিখ্যাত কবিতা, অসংখ্য গান, অসংখ্য শ্যামাসঙ্গীত। তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এখন আসানসোলের চুরুলিয়া গ্রামের অভিমুখে যাত্রা শুরু করছি। আপনারা দূর থেকে দেখতে পাবেন একটি মসজিদ, সেই মসজিদের পাশেই কাজী নজরুল ইসলামের জন্মভিটে। এমন অসাম্প্রদায়িক কবি বাংলা সাহিত্যে বিরল। তিনি একদিকে যেমন রচনা করেছেন অসংখ্য গজল, হামনাদ, তেমনি অন্যদিকে রচনা করেছেন শ্যামাসঙ্গীত। চুরুলিয়া গ্রামের প্রবেশের প্রাক্কালে আমরা এখানে কাজী নজরুল ইসলামের প্রভাব দেখতে পাই। শুরুতেই আমরা দেখতে পেয়েছিলাম কাজী নজরুল ইউনিভার্সিটি, তারপরে কাজী নজরুল ইসলামের ভাস্কর্য, দেয়ালে দেয়ালে কাজী নজরুল ইসলামের বাণী। ধূমকেতুর মতোই আবির্ভূত হয়েছিলেন আমাদের প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। এ বড় বিচিত্র কবি। তিনি একদিকে যেমন বলছেন আমায় নহে গো ভালোবাসো শুধু মোর গান, তেমনি অপরদিকে বলছেন আমারে দেব না ভুলিতে। সত্যি এ এক অনন্য নজরুল। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই। অদূরে যে মসজিদটি দেখা যাচ্ছে তার পাশেই নজরুল একাডেমি। সুপ্রিয় বন্ধুরা, চলুন তাহলে আমরা আর একটু সামনে অগ্রসর হই। অবশেষে আমরা পৌঁছে গেলাম নজরুল একাডেমিতে। আমাদের আসবার কথা শুনে ওখানকার দায়িত্বে থাকা একজন লোক, তিনি কাজী নজরুল ইসলামের ভ্রাতুষ্পুত্রকে নিয়ে আসলেন। ওনার সঙ্গে আমাদের কথা হলো, কিছুক্ষণ গল্প। কবির ভ্রাতুষ্পুত্র হিসাবে আমার দাদা ছিলেন কাজের মানুষ, আমরা একাডেমির সঙ্গে জুড়ে আছেন। একাডেমির সঙ্গে প্রথম থেকেই যুক্ত আছি। যেমন 1958 সালের 12 জুলাই 12 এপ্রিল 1958 সালের 12 এপ্রিলের প্রতিষ্ঠা দিবস, তখন থেকে আমরা যুক্ত আছি। কত সালের 12 এপ্রিল? 1958 সালে বাড়িটাকে ভেঙে একতলা বাড়ি করা হয়, তারপর 58 সালে 1956 সালে একতলা বাড়ি ভেঙে করা হয়েছে। গল্পে গল্পে অনেক সময় কাটালাম, এবার যাবার সময় হলো। দাও বিদায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। যাবার সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়।